আমার এই কোরআনের ভেতরে যদি আমার নবী এত দামি নবী যাকে আমি আল্লাহ কোনদিন হে নবী হে মোহাম্মদ এ শব্দ দিয়ে ডাকি নাই, ডেকেছি মোহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে। সেই নবী যদি এ কোরআন প্রচার করতে গিয়ে নিজের কোনো কথা এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে, হে নবী আমি কি করতাম জানেন? আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। হয়েছে? শব্দ হয়েছে? হয়নি। আলেমদেরকে এবার বলছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। এই যে লাখজ না একালিপ টান আছে। আল্লাহ বলেন আমি চেপে ধরতাম, আপনার হাত ধরতাম না, আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম। লাখজ না অবশ্যই আমি আল্লাহ বা আমরা ধরতাম। তাহলে ধরতো কে? আমাদের সিলেবাসভুক্ত আলেম আমরা যারা আছি এতদিন আমরা নিজেও পড়েছি এইভাবে যে আল্লাহ পাক তার নবীর ডান হাত চেপে ধরতো, কণ্ঠনালী কেটে ফেলে দিত না, এরকম নেই। আপনি বাংলা অর্থের সাথে মিলাতে পারবেন না। এখানে আল্লাহ পাক নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরতেন। এক বুঝতেছেন? তা শব্দটা কি দিয়েছেন? মেনুহু বিলিয়ামিন। এই যে বা মানে দ্বারা দিয়ে কর্তৃক। আল্লাহ পাক বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, বাম হাত দিয়ে না। তাহলে মিন হবে শিমাল দিতেন। আল্লাহর মনে হয় বাম হাতের শক্তি কম, এই জন্যে না, মানে ওনার বাম হাতে যদি শক্তি থাকবে তাহলে আমিন দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক এ হাতের কথা এই জন্য দিয়েছেন, আমরা সচরাচর যে বিষয় বুঝি ভালো ওই জিনিসের উদাহরণ আল্লাহ কোরআনে সেট করেছেন। পরা কোরআন শরীফের ভেতরে যখন উদাহরণ সেট করার ক্ষেত্রে যেটার সাথে সম্পর্ক রিলেটেড বেশি আল্লাহ ওই বিষয়টা আগে তুলে ধরেছেন। আমাদের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের। কিসের? সময় না থাকলে আমার কোনো দাম নেই। এখন যদি আমার জীবনের সময়টা আল্লাহ কেড়ে নেয়, যা দিয়েছিলেন যদি কাট করে দেয়, আমির হামজা আর হামজা থাকবে না, নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে। তাহলে আমার আমির হামজা থাকা পর্যন্ত আসল বিষয় সময়। আসল বিষয় কি? এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়ে হায়াতের তথ্যগুলো দিচ্ছেন। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম, হায়াতের কসম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো জিনিস ধরলে শক্ত করে ধরতে পারি, বাম হাত দিয়েও ধরা যায়, কিন্তু অত শক্ত করে ধরা যায় না। আমরা যেটা দিয়ে শক্ত করে ধরলে বুঝি, আল্লাহ ওই হাত ব্যবহার করেছেন। লাখাযনা মিনহু বিলিয়ামিন। মেন হবে শিমাল দিলে অর্থ হইতো, কিন্তু আমরা বুঝবো যেহেতু ডান হাত দিয়ে ধরলে বেশি শক্ত মজবুত করে ধরা যায়, এই জন্য আল্লাহ পাক দিয়েছেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম, নবীর ডান হাত চেপে ধরতাম না। কি করতাম? এতটুকুই না, আমি আল্লাহ দেখতাম যে জিনিস দিয়ে নবী কথা বলে ওই কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আর আমাকে এ বিষয়ে বাধা দেওয়ার মতো কোনো শক্তি ক্ষমতা কারো থাকতো না। এটা বাংলা অর্থ ছিল। এখান থেকে যেটা বুঝলাম, কোরআনে কারিমে এত অথেন্টিকেতা, এর ভেতরে নবীও কোনো কথা ঢোকাতে পারেননি। কথা বলেন না কেন? আজ অনেকেই দেখলাম কোরআনের বিরুদ্ধে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে, একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে, তবে মেজর না। যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরেও সমস্যা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত অনুযায়ী ওই লোকটা কাফের। আল্লাহ বলছেন কোনো ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। আর আপনি যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে? এত গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোনো কথা ঢোকাতে পারেন নাই, পারবেন না কিয়ামত পর্যন্ত কেউ। 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে,
নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে 1, 2 না 63 অক্টালিয়ান বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে তারপরও কোরআনে কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না।